বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। সি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ বিরতি হয়ে গেছে। কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছিলাম না। অনেকেই রিকোয়েস্ট করছেন যে এস্টিমেট আরও কিছু দেওয়ার জন্য, তবে এখন থেকে রেগুলার ভিডিও দেব। কাজের ফাঁকে ফাঁকে চিন্তা ভাবনা করছি যে কিছু ভিডিও বানিয়ে আপনাদের জন্য দেওয়ার জন্য, যেন সবাই একটু দেখে একটু উপকৃত হতে পারে। এই চেষ্টাটা আমার আগেও ছিল, এখন থাকবে ইনশাল্লাহ। তবে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রিলেটেড যত কাজ আছে সবগুলো নিয়ে এখন রেগুলার ভিডিও করবো ইনশাল্লাহ। তবে আজকে আমরা একটা G+9 রেসিডেন্সিয়াল বিল্ডিং, ধানমন্ডির একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের একটা এস্টিমেট দেখাবো। কম্বাইন একটা ফুটিং আছে আমাদের এই বিল্ডিংয়ে। সবচেয়ে বড় হয়েছে কম্বাইন ফুটিং CF2। এটা 22 ফিট 1 ইঞ্চি বাই 26 ফিট 6 ইঞ্চি। এখানে লিফট কোড সহকারে আছে। তো এই বিল্ডিংটার কাস্টিংয়ের সিমেন্ট, বালি, স্টোন এবং রেনফোর্সমেন্ট সবগুলার এস্টিমেট সহজে শর্টকাটে কীভাবে করা যায় এবং মেইন রড কোনটা, বাইন্ডার কোনটা, কোথায় কি হয় না হয় এগুলো নিয়েও ডিসকাস করব। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাইলে আশা করি যে এস্টিমেট সম্পর্কে ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে CF2 যে কম্বাইন ফুটিংটা ছিল, CF2 এর কম্বাইন ফুটিংয়ের রেনফোর্সমেন্ট ডিটেল এবং সেকশন অফ দ্য ফুটিংয়ের সেকশন এবং রেনফোর্সমেন্টটা ডিটেলস দেখতে পাচ্ছেন। তো আমি এই ড্রয়িংটাও স্টাডি করে বোঝাই দিচ্ছি, যেন যারা নতুন আছেন সবাই যেন খুব ভালোভাবে বুঝতে পারেন আর কি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছেন যে 22 ফিট 1 ইঞ্চি, আর এই পাশে হলো 26 ফিট 6 ইঞ্চি। তার মানে হচ্ছে লং সেকশন হিসেবে লং সাইড হিসে এটা, শর্ট সাইড হিসে এটা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে লং যে রডটা আছে সেটা 20 মিলি ডায়া অ্যাট দ্য রেট অফ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে 20 মিলি ডায়ার রডটা 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটমে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন 20 মিলি ডায়া অ্যাট দ্য রেট 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটমে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে লম্বা সাইডের রডটা 20 মিলি 4 ইঞ্চি পরপর, আর শর্টের যে রডটা হবে সেই রডটা 5 ইঞ্চি পরপর হবে। আর এখানে আছে সেকশন দেখতে পাচ্ছেন আমাদের এই সেকশনটা সেকশন অফ ফুটিংয়ের CF2 এর CC-তে দেওয়া আছে। CC-তে হয়েছে এই পাশে কাটা হয়। আমরা এই যে সেকশন দেখতে পাচ্ছেন C এবং C, আমরা যদি এই পাশে কাটি, এই পাশে কাটলে আমরা হয়েছে এই যে লম্বা মানে 26 ফিট 6 ইঞ্চির যে রডটা আছে এই রডটা কাটা পড়ে। এদিকে কাটলে তার মানে হচ্ছে গোল যে রডটা আছে এই রডটা হবে মেইন রড, গোল যে রডটা আছে এই রডটা হবে মেইন রড, আর ওইটা হবে বাইন্ডার। আচ্ছা, আমরা এখানে সেকশনটা একটু স্টাডি করি। এখানে দেখতে পাচ্ছেন যে সেকশনগুলো, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে ড্রয়িং একটু ভুল আছে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে সেকশন CC। আপনারা একটা জিনিসটা আমি বোঝাই দিচ্ছি, দেখেন সেকশন CC যদি হয়, সেকশন হচ্ছে C মানে এদিক থেকে যদি কাটি তাহলে মানে এ পাশ থেকে যদি তাকাই তাহলে রডটা এখানে কাটা পড়ে। তো কাটা পড়বে কোন রডটা পড়বে? এই যে 26 ফিটের রডটা, 26 ফিট 6 ইঞ্চির পাশে মানে যে রডটা হবে লম্বা রডটা মানে মেইন রডটা, এটা কাটা পড়ে। এটা কাটা পড়লে এটা হচ্ছে মানে ছোটো কাটা দেখা যাবে। এই কাটা দেখা যাচ্ছে, কাটা কিন্তু 5 ইঞ্চি, কিন্তু এখানে কিন্তু দেখানো আছে যে 4 ইঞ্চি। তার মানে এটা ভুল আছে সেকশনে, এটা হবে CC না, এটা হবে যে DD। এই পাশ থেকে যদি কাটি তাহলে আমরা শর্ট রডটা কাটা পড়বে। শর্ট রডটা এখানে 5 ইঞ্চি আছে, এখানেও 5 ইঞ্চি আছে। তাহলে অবশ্যই এস্টিমেট করার আগে ড্রয়িংটা একটু ভালো করে স্টাডি করে নেবেন যে আসলে আমাদের ড্রয়িং এবং সেকশন এবং প্লেনে ডিটেলে ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হবে DD হলে আমরা এখানে একটু দেখেন আর কি সেকশনে কি দেওয়া আছে। সেকশনে দেওয়া আছে এই যে প্লেন্থ লেভেল মানে হচ্ছে পার্কিং লেভেল, তারপর হচ্ছে EGL হচ্ছে অ্যাডজাস্টিং গ্রাউন্ড লেভেল, মানে হচ্ছে মাটিটা যে লেভেলে আছে এটাকে অ্যাডজাস্টিং গ্রাউন্ড লেভেল বলে আর কি। তো এখান থেকে 9 ফিট পর্যন্ত আমাদের মাটিটা কাটতে হবে। এই যে দেখেন 9 ফিট কাটার পরে কী দেওয়া আছে এখানে দেখেন, স্যান্ড কম্প্যাকশন 6 ইঞ্চি হবে, বালি দিয়ে বরাট করে দুরমুস করে দিতে হবে। তারপরে 3 ইঞ্চি হচ্ছে ব্রিক সোলিং করতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে যে 3 ইঞ্চির যে ক্লিয়ার কাভার মানে ব্লক ইউজ করতে হবে। অবশ্যই পাইপ দিয়ে ভালোভাবে ব্লক বানাইতে হবে। এটা সিলেট বালি দিয়ে ব্লক বানাবেন, তাহলে এটার স্ট্রেংথ ভালো আসে। তো এখানে এই সেকশনে দেখা যাচ্ছে যে আমাদের বটমে না টপেও রড আছে। টপেও দেখা গেছে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড আছে। তার মানে যে বটম লেয়ার এবং টপ লেয়ার 2 লেয়ারেই রড আছে। চলেন এখন এস্টিমেটটা শুরু করা যায়। তো আমরা এখানে কি পাচ্ছি যে স্যান্ড কম্প্যাকশনে স্যান্ড কতটুকু লাগবে আমরা ডিটেল এস্টিমেট করবো একদম, এবং ওই সে শর্টকাটে দেখাবো, ঢালাই এবং রেনফোর্সমেন্টটা শর্টকাটে দেখাবো।
একটা স্যান্ড কম্প্যাকশন আমরা কতটুকু এরিয়া হবে, স্যান্ড কম্প্যাকশনটা আমরা একটু 6 ইঞ্চি করে বেশি নিব। আমরা এখানে যেহেতু 26 ফিট 6 ইঞ্চি আছে, তার মানে আমরা এদিকে 6 ইঞ্চি বেশি, কারণ হচ্ছে ফুটিং থেকে 6 ইঞ্চি করে একটু বেশি করে কম্প্যাকশন করে নিতে হয় আর কি, যেন আমাদের মেইন জায়গাতে কম না পড়ে। তাহলে 26 ফিট 6 ইঞ্চি, আমরা এদিকে 6 ইঞ্চি ওদিকে 6 ইঞ্চি, মানে 1 ফিট যদি বাড়ায় তাহলে কি হয় 27 ফিট 6 ইঞ্চি ইন্টু, আর এদিকে যে 1 ফিট বাড়ায় 6 ইঞ্চি 6 ইঞ্চি, তার মানে হচ্ছে 23 ফিট 1 ইঞ্চি ইন্টু আমরা হচ্ছে কত, এখানে এখানে 6 ইঞ্চি পরিমাণ দিতে হবে ইন্টু 0.06। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি 27.5 মানে 6 ইঞ্চি ইন্টু 23.08 ইন্টু 0.5 মানে 6 ইঞ্চি বাই 313.35 সিএফটি। তার মানে বিটি বালি আমরা 313 পয়েন্ট এত সিএফটি দিয়ে এটাকে কম্প্যাকশন করে নেব। তারপরে আমাদের আছে কি 3 ইঞ্চি সোলিং, ফ্ল্যাট সোলিং। সোলিংয়ের এরিয়া কোনটা হবে, আমাদের যে বেজের এরিয়াটা আছে, ফুটিংয়ের এরিয়াটা আছে, সেই এরিয়াটাই হবে 26.5 মানে 6 ইঞ্চি ইন্টু 22.01। তাহলে আমরা 26.5 ইন্টু 22.01 কত স্কোয়ার ফিট হয়, 285.12। এটাকে আমরা ফিগারে নিলাম 285 স্কোয়ার ফিট। আমরা জানি যে 3 ইঞ্চি যে ফ্ল্যাট সোলিং করা হয় পার স্কোয়ার ফিটে 3টা লাগে, @3 নোস পার স্কোয়ার ফিট। প্রতি স্কোয়ার ফিটে সোলিং করতে আমাদের, ফ্ল্যাট সোলিং করতে মানে 3 ইঞ্চি সোলিং করতে 3টা ইট লাগে। তাহলে 585 ইন্টু 3, তার মানে এখানে 1755 নোস মানে সংখ্যা এতটা ইট লাগবে। এই ফুটিংয়ের জন্য বালি লাগবে, ফিলিং স্যান্ড লাগবে 318 সিএফটি ফিগারে নিলাম, আর এসে ফ্ল্যাট সোলিং করতে লাগবে 1755 নোস ব্রিক লাগবে। তবে আমরা এই ভিডিওটা 2টা পার্টে করতেছি যেহেতু লং হয়ে যাবে, তো স্টাডি সহকারে এই পার্টটা প্রথম পার্টে থাকলো। এর পরবর্তী পার্টে আমরা রেনফোর্সমেন্টের শর্টকাট এস্টিমেট, একদম শর্টকাট, এবং কাস্টিংয়ের শর্টকাট এস্টিমেটটা দেখাবো। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন, তাহলে একটা কম্বাইন্ড ফুটিংয়ের ফুল এস্টিমেটটা সম্পর্কে ধারণা থাকবেন। তবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে রাখবেন, যেমন সবসময় আমার ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।